আজ থেকে তোকে তেজপুত করলাম, আর কোনোদিন এই বাড়ির আশেপাশে যেন না দেখি। বাবা, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। রিমি মিথ্যে কথা বলছে। একটা মেয়ে কখনো ইচ্ছে করে এসব করে না, তুই আমাকে বুঝাস নাকি? বাবা প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব তোমাদেরকে ছেড়ে? কথাটি বলার সাথে সাথে রাজীবের বাবা রাজীবকে ঠাস ঠাস করে দুগালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আর 1 মিনিটের মধ্যে তুই এই বাড়ি ত্যাগ করবি, নয়তো কিছু করতে বাধ্য হব। রাজীব তার বাবার এসব কথা শুনে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। রাজীব তার মায়ের পা দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি তো জানো তোমার ছেলে কেমন, বলো না মা, আমি এসব করিনি। রাজীবের মা রাজীবের কাছ থেকে দূরে সরে কেঁদে কেঁদে বলল, তোকে ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। তোর মতো ছেলে আমার পেটে জন্ম নিয়েছে। রাজীব তার মায়ের এরকম কথায় অবাক হয়ে মন খারাপ করে বলল, মা তুমিও তোমার ছেলেকে বিশ্বাস করতে পারলে না? ঠিক আছে, তোমরা যখন চাও না আমি এই বাড়ি থাকি তখন আর থাকবোই না। রাজীব কথাটি বলাতে রাজীবের বাবা রাজীবের কাছে এগিয়ে এসে বললেন, তোকে কেউ এই বাড়িতে থাকার কথা বলেনি, সুতরাং এই বাড়ি থেকে এই মুহূর্তে এখনই বের হয়ে যাবি। বাবা মায়ের এরকম আচরণ দেখে রাজীব তার চোখ দিয়ে জল ফেলতে লাগলো। রাজীব তার পরিবারের সব সদস্যের দিকে একবার হাসি মুখে তাকালো। তার ছোট বোনের দিকে তাকিয়ে দেখলো ছোট বোনটি জোরে জোরে কান্না করছে। রাজীবের বড় ভাইয়া রাজীবের দিকে ঘৃণিত চোখে তাকিয়ে আছে। আর রাজীব সবচেয়ে বেশি অবাক হলো তার ভাবি আর তার বোনের দিকে তাকিয়ে, কারণ তার ভাবি ও তার বোন রাজীবের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছে। তারপর রাজীব পেছনে ফিরে হাঁটা শুরু করলো। এমন সময় রাজীবের বাবা দাঁড়াও বলে দাঁড়াতে বলল। রাজীব মনে মনে একটু খুশি হলো, কারণ তার বাবা মনে হয় তাকে মাফ করে দিয়ে যেতে নিষেধ করবে। কিন্তু পরক্ষণে রাজীবের মুখের হাসি বন্ধ হয়ে গেল, কারণ তার বাবা যা বলল তা শুনে রাজীব আরো অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ রাজীবের বাবা রাজীবকে বললেন, শোন, তুই কোনোদিন আমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবি না, তোকে ছাড়া আমরা ভালোই থাকবো। রাজীব তার বাবার কথা শুনে চোখ মুছতে মুছতে বলল, আচ্ছা বাবা, তোমরা যদি আমাকে ছাড়া ভালোই থাকতে পারো তাহলে আর এখানেই থাকার প্রয়োজন হবে না মনে হয়। এরপর রাজীব তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। ব্যাগের মধ্যে তেমন কিছুই নেই, এই কিছু জামা কাপড় আর কিছু সার্টিফিকেট। আরে আপনাদের সাথে কত কথা বলে ফেললাম, অথচ রাজীবের পরিচয় দিলাম না। তাহলে শুনুন, এতক্ষণ যাকে দূর দূর করে বাড়ি থেকে বের করলো তার নাম রাজীব আহমেদ। এবার অনার্স প্রথম বর্ষে। রাজীব তার বাবা মায়ের 3 মাত্র সন্তান, তারা 3 ভাই বোন। রাজীব মেজো, ছোট একটা বোন আছে, ওর নাম মিলি। আর রাজীবের বড় ভাইকে তো চিনেনি। রাজীবের ভাইয়া বিয়ে করেছে 1 বছর হলো, তাদের ঘরে এখনো সন্তান হয়নি। এদিকে রাজীব হাঁটছে আর মনে মনে ভাবছে সে এখন কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই সে বুঝতে পারছে না। কারণ রাজীবের রাতের বেলা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাজীবের এক প্রিয় বন্ধু আরিফের কথা মনে পড়ে গেল। আরিফের কথা মনে হতেই রাজীব ওকে তাড়াতাড়ি ফোন দিল। কিন্তু কথায় আছে না, বিপদের সময় কেউ কাজে আসে না। রাজীবের সাথেও তার ব্যতিক্রমটা হলো না, কারণ আরিফের ফোন বন্ধ বলছে। এই মুহূর্তে চিন্তা আরো বেড়ে গেল রাজীবের, কারণ এত রাতে কোথায় থাকবে সে। আসলে রাজীবের কলেজটা একটু দূরে, তাই অন্যান্য বন্ধুদের বাসাও দূরে। তাদের কারোর সাথে তেমন বন্ধুত্বও নেই, আবার কেউ আছে মেসে থাকে। অবশেষে রাজীব একা একা হাঁটতে হাঁটতে একটা পার্কে এসে থামলো। অনেক রাত হওয়াতে এখন পার্কটা জনশূন্য, তাই রাজীব পার্কের একটা বেঞ্চে বসে তার ব্যাগটিকে বালিশ হিসেবে ব্যবহার করে ঘুমিয়ে পড়ল। মাথায় প্রচুর টেনশন থাকাতে তাড়াতাড়ি ঘুম চলে আসলো তার। পরদিন সকালে রাজীব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল, কারণ এখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। যদি তাকে কেউ এই অবস্থায় দেখে ফেলে তাহলে কি না কি ভাববে, তাই না? তারপর রাজীব তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে বাস স্টেশনে চলে আসলো। বাস স্টেশনে এসে বাসের একটা টিকিট কাটলো সে চট্টগ্রামের উদ্দেশ্যে। বাস ছাড়তে এখন আধা ঘন্টা বাকি, তাই রাজীব স্টেশনে থাকা একটি হোটেলে সকালের নাস্তা করে নিল। নাস্তা করা শেষে রাজীব বাসে এসে তার সিটে বসে পড়ল। রাজীব একটু খুঁজতেই তার সিটটা পেয়ে গেল, কিন্তু সমস্যা হয়ে গেল আরেকটা, কারণ রাজীবের পাশের সিট একটা মেয়ে। আসলে রাজীব আবার মেয়েদের পাশে বসতে লজ্জা পায়। তারপর আর কি করার, সব লজ্জা বস্তায় ভরে মেয়েটির পাশে বসলো রাজীব।
রাজীব বসা মাত্রই মেয়েটি রাজীবের দিকে ভ্রু কুঁচকে তাকালো। রাজীব মেয়েটির এমন চাহনি দেখে বলল,